কৃষক তো মরে তো কৃষকের সঠিক দামটা পাচ্ছে না, ন্যায্য দামটা পাচ্ছে। আমাদের সব কৃষকের মাল এবং কৃষকের জন্য থাকা খাওয়া সব সুন্দর ব্যবস্থা। গেছে বছর কৃষক হাসছিল, এবছর কৃষক কান্না করতেছে, অনেক অনেক কান্না করতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে কৃষি মার্কেট থেকে সকালেই মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চলছে দেখতেই পাচ্ছেন, খুচরা বিক্রেতা হুমড়ি খেয়ে পড়ছে। বাজারে আমদানি আছে, দামটা আমার কাছে কমতি মনে হচ্ছে। বাজার আসলে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্যই খুচরা বিক্রেতা, কৃষক এবং আড়তদার মাধ্যমে তুলে ধরবো। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণটাই দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার রুমে আজকে অনেক মাল দেখতে পাচ্ছি দোকানে। না ভাই, অনেক মাল কোথায়, এটা তো কমই আছে। যাই হোক, একটু বেশি আছে। বাজার কেমন মনে হচ্ছে আজকে? বাজারে চাপ বেশি। চাপ বেশি, পেঁয়াজ আলু দুইটাই আমদানি ভালো আছে মনে হচ্ছে, একটু কম কম আজকে কালকের তুলনায়। আজকে বাজার একটু কম, স্লো বেচা কিনা স্লো, এই হলো কথা। দাম আমার কাছে কম মনে হচ্ছে পেঁয়াজ আলু দুটেই। এখন আপনার কাছে যদি মনে হয় তাইলে তার হইব না। তাহলে পেঁয়াজের দাম বাজার বেশি, আমদানি বেশি, সেজন্য কাস্টমার ঘুরতেছে, আরো কম চায়, এই হলো কথা। আজকে সর্বোচ্চ যাচ্ছে কত? ভালো মাল আজকে 36 টাকা কেজি, আর সর্বনিম্ন 32 টাকা। 32 টাকা। 32 টাকা মাল কোনটা? এই যে 32 টাকার মাল। 32 টাকা মাল। আর ওই যে এটা হচ্ছে, এটা হলো গিয়া পাবনার মাল, এটা হলো গিয়া 35 টাকা। 35 টাকা। আর 36 টাকা মাল, এই যে 36 এটা গোলন্দের মাল, এটা গলন্দ। 36 টাকা মাল গলন্দ। আলু যাচ্ছে কত? আলু তো রাখছেন, আলু 14 টাকা কেজি ভাই। আলু লাল শাক দুটাই 14 টাকা। আর এই যে রসুন তো খামার দিয়ে ফেলাই দিচ্ছেন। জি এই রসুন হলো 85 টাকা কেজি। ওয়ানলি 85। এটা ফরিদপুরের মাল। আর আরেকটা আছে 100 টাকা বিক্রি হচ্ছে, এটা হলো গলন্দ মাল 100 টাকা। আলুর চেহারা তো অনেক সুন্দর ভাই। আলু তো এখন শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, এখন স্টোরের আলু হয়ে গেছে। এই মালটা বিক্রি হচ্ছে 14 টাকা। 14 টাকা কেজি। এত সুন্দর আলু 1400 টাকা, দেখতেই পাচ্ছেন। প্রচুর আমদানি আছে ভাই। কৃষক তো শেষ হয়ে যাচ্ছে বলে। কৃষকের অবস্থা এই বছর ভালো না। এবছর যারা কৃষি কাজ করছে তাদের অনেক লস। তাই? জি। গেছে বছর কৃষক হাসছিল, এবছর কৃষক কানতেছে। জি, মানে সুখ দুঃখ পালা কমে আসে নাকি এভাবে? কান্না করতেছে, অনেক কান্না করতেছে। যাক, বাজার আমরা চাই বাজার আছে না ভালো হোক, কৃষকও হাসুক, সবাই হাসুক, জনগণও হাসুক, বাজার স্থিতিশীলতা ফিরে আসুক ইনশাআল্লাহ। এখনো অস্বাভাবিক কম মনে হচ্ছে। জি। ঠিকানা মিরপুর 11 6 স্টার বাণিজ্যালয়। মোবাইল 01627752595। ধন্যবাদ। তো বুজুর্গান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক আমদানি আপনার রুমে আজকে। আল্লাহ পাঠাইছে ভাই। আল্লাহ পাঠাইছে। আপনার তো কমিশন ঠিকই আছে নাকি? আলহামদুলিল্লাহ। কৃষক বলে মরে ছাপা হয়ে যাচ্ছে। কৃষক তো মরে তো কৃষকের সঠিক দামটা পাচ্ছে না, ন্যায্য দামটা পাচ্ছে না। তাই? জি। আজকে মাল কত করে বিক্রি হচ্ছে? 36 টাকা ভালো মাল, একদম ভালো মাল। এটা দেখতেছি 37 টাকা। এটা ভালো মাল 36। কোথাকার মাল এটা? মানিকগঞ্জ। এটা মানিকগঞ্জ। আর পিছনেরটা? এটাও মানিকগঞ্জ, এটাও 36 টাকা বিক্রি করলাম। আর কম দামের কোনটা? রাজশাহী পেঁয়াজ দুই পাশে দেখা যায়, রাজশাহী পেঁয়াজ 33 34 টাকা। 34। আর আলুর বাজারটা? আলুর বাজার আবারও 10, আলু নতুন করে 14 টাকা, 13 14 টাকা আলু কমে গেছে। যেখানে 16 17 হচ্ছিল কমে গেল 16 17 হয়েছিল। আর নতুন রসুনের খবর কি? নতুন রসুন 80 টাকা থেকে শুরু করে 100 টাকা, গোয়ালন্দ 100 টাকা 95 বিক্রি হচ্ছে, আর ফরিদপুর 80 85 এরকম। ফরিদপুরের দাম একটু কম। হ্যাঁ, বাজার তো রসুনের মনে হয় ধস নামবে নাকি? রসুনের বাজারে একই অবস্থায় মনে হচ্ছে, আস্তে আস্তে ধস নামতে পারে। 100 টাকার মতো থাকলে মোটামুটি কৃষক একটা সঠিক দাম পায়, যেহেতু এটা বেশি স্পাইসি মশলা জাতীয়। জি জি। কৃষকের দিকে নজর দেওয়া দরকার আছে। জি। ঠিকানা এটা মিরপুর 11 মেসার্স সোহাগ বাণিজ্যালয়। মোবাইল 01927743239। কৃষক ব্যাপারী দিতে পারবে? জি অবশ্যই, আমাদের সব কৃষকের মাল এবং কৃষকের জন্য থাকা খাওয়া সব সুন্দর ব্যবস্থা আছে। সবাই রাতেই খাবারটা ফ্রি দেন? সবার জন্য খাবার ফ্রি। আমরা আসলে দিবেন ভাই? শিওর, অবশ্যই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাচ্ছে কত ভাই? আরে ভাই কোয়েন না, 36 টাকা কিনছে, 33 টাকা কাস্টমারে কইতেছি। কোন মালটা? এটা পাবনা দিকে আইছে, পাবনার মাল 33 টাকা। মরছি বলছেন একবার, মরছি ব্যাপারী। আচ্ছা, আর এই আলু কত দিচ্ছেন ভাই? আলু তো মুকামে লিখে 13 টাকা 20 পয়সা লোড। এটা কত দিচ্ছেন? এটা 1.5 টাকা গাড়ি ভাড়া, তাহলে কত বলে? 14 টাকা 70 পয়সা। 15 টাকা কই কাস্টমার 14 টাকা বলায়, 14.5 টাকা মোলায়। তাই? হ্যাঁ। আর আলুর খবর কি? এই আলু লাল লাল? হ্যাঁ, লাল আলু 13.5 14। 13.5 14। আর রসুনের খবর কি? রসুন যদি বেশি, কাল বেশি 85 80 হইতেছে 80।
ওই যে মেসাস মোল্লা বাণিজ্যালয় 80 টাকা দিচ্ছে। 80 টাকা দিতেছে না? হ্যাঁ একদম পুরা জমি গেছে বাজারে। মোল্লার ঈদ লেগে আছে। ঈদ লেগে গেছে। হ্যাঁ চান্দলা দিছে। চান্দা এসে গেছে। তা আপনি দিয়ে দেন 80। নেন এক বস্তা আছে, আপনি যদি নেন তাহলে আপনাকে দেবো। মাশাআল্লাহ, ধন্যবাদ। কোথা থেকে আইছো? আমি হ্যাঁ, ঢাকার বাইরে তো আইছি। ঢাকার বাইরে থেকে আইছো। কি নিয়ে আইছো? আসি পেঁয়াজ লিয়া। কি অবস্থা? পেঁয়াজের ভাব ভালো না। কৃষক তো মরে গেল বলে। আমার এই যে 8 টাকা যখন পেঁয়াজ করছি, এই যে আমার লস 2 লাখ টাকা। 2 লাখ টাকা। ভাইয়া কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, বেচা বিক্রি কেমন হচ্ছে? এই যে ব্যস্ত আছি। খালি বেচতেছেন, টাকা হুরপাট দিয়ে গোছাই হালকা লিখছেন? পাতলা ভাই, তেমন বেশি না ভাই। তাই জি। কেরালাতে যাচ্ছে কত? 105 টাকা বস্তা কাটা, 105 টাকা এটা বস্তা কাটা। খোলা কিনলে 115 টাকা। 115 টাকা। আর ওই যে চায়না আদার খবর কি? চায়না আদা খবর হয়েছে 160 টাকা। 160 টাকা। আর দেশি রসুন? দেশি রসুন এটার দাম হচ্ছে 550 টাকা পাল্লা, 100 টাকা বস্তা কাটা। 100 টাকা বস্তা কাটা। আর এই যে চায়না রসুন কত? হোয়াইট 222। 222? 222, এটা আছে 218 টাকা। আল্লাহ, 222। আর এই যে অফ হোয়াইটটা 218 218 টাকা বিক্রি হচ্ছে। মরিচের দাম হচ্ছে 320 টাকা মরিচ। মরিচ 320 টাকা। এটা কি কারেন্ট মরিচ? কারেন্ট মরিচ 320 টাকা কারেন্ট মরিচ। কারণ বাজার ভালো ছিল নাকি? ভাই একটু বেশি দাম। হ্যাঁ একটু বেশি মানে 5-10 টাকা বাড়ছে নাকি? জি 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 এইটা রমজান উপহার। জি। মাশাআল্লাহ। ঠিকানা? ঠিকানা হচ্ছে মিরপুর 11 নম্বর, নাম্বারটা হচ্ছে 01642397125। ধন্যবাদ। এই কাকু আছে, কি নিতে আসছেন? রসুন, আদা কি মনে হচ্ছে কালকে চাইতে আজকে দাম বাড়লো না কমলো? বাড়ছে, বাড়ছে। কয় টাকা করে বাড়ছে? কেজিতে 10 টাকা। 10 টাকা। রসুন আদা দুইটাতেই? রসুন, আদা দুইটাতেই। আর নতুন রসুন দেশি? রসুন দেশি নতুন রসুন ঠিক আছে, দেশি এটা ঠিক বাড়ে আছে। নাই। ওটা কোনটা 85 আছে, আবার কোনটা 105 টাকা 10 টাকা আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, নতুনটা ঠিক আছে। মানুষ রমজানের আগে একটু দাম বাড়তে পারে, রমজানে কিন্তু 8-10টার ভিতরে আবার কমে যাবে। এই জন্য যারা চিন্তা চেতনা নিয়ে থাকে তারা কিন্তু বেশি কিনবে না, এবং কিনা উচিত না বাজার স্থিতিশীল রাখার জন্য। ঠিক কিনা? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমি আসছি 12 নম্বর থেকে। 12 নম্বর থেকে। ধন্যবাদ।